এই দেখো, তোমাকে ড্রপ করতে তো তোমাদের বাড়িতে চলে এলাম। ভালোই তো, চলো ভেতরে গিয়ে বসে দুজন 2 কাপ কফি খাই। ভেতরে? তার চেয়ে বরং আমরা আমার বাড়িতে যাই। হ্যাঁ চলো। ইউ স্কাউন্ড্রেল, তোর এত বড় সাহস, তুই আজকে আমার বাড়ি অব্দি চলে এসেছিস? গলা ছাড়ুন, লিভ মি। অনি কি করছো? কি অনি ছাড়ো। চল ঘরে। কেন? ভেতরে চল, তোকে ভালো ভালো খাবার খাওয়াবো। লিভ আমারই করছেন। ছাড়ুন, ছাড়ুন। তোর এত বড় সাহস, তুই বাড়ি অব্দি এসে গেছিস? ছাড়ো আমাকে, ছাড়ো। What the hell is this? আমাকে এইখানে এইভাবে টেনে আনার মানে কি? অনি, তুমি ওনার সাথে কেন? একদম। কি হয়েছে? তোরা বাইরে প্রেম করবি, কেউ জানতে পারবো না আমরা? কাউন্টার ক্যারেক্টার লেস, ছাড়ো। শয়তান, তোকে মেরে বাঁচবি আমি। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। ছাড়, ছাড়, ছাড় অনি, ছাড় বলছি। কি হয়েছে নাকি? কি ব্যাপার? মিস্টার চৌধুরী, আপনি আমাদের বাড়িতে কি করছেন? আমি বলছি দাদা ভাই, সব বলবো তোকে। কিন্তু এরকম করেন, আমাকে আটকাবে না বৌদি ভাই, আমাকে আটকাবে না। ঠিক আছে, আজকে আমি একটা হেস্তু নেস্তু দেখি চড়বো। অনি শান্ত হয়ে দাঁড়া। কি হচ্ছে নাকি? দাঁড়া এখানে চুপ করে। মিস্টার চৌধুরী, আপনি প্লিজ এখান থেকে যান, যান বলছি। বেরোন। কোথায় যাচ্ছিস? কি হচ্ছে নাকি? এদিকে, এদিকে দাঁড়া চুপ করে এখানে। অনি প্লিজ শান্ত হ। এই আপনি কিন্তু তখন থেকে আমাকে হিউমিলিয়েট করছেন, অসভ্য আচরণ করছেন আমার সঙ্গে। আমি কিন্তু এবার পুলিশটা। এই কাকে ভয় দেখাচ্ছেন? পুলিশের? একদম এসব ফালতু কথা না আমাদের এখানে বলবেন না। তোমার হাজবেন্ডকে এইভাবে অপমান করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখছো। আর কত ছোট হবে তুমি? যাও গিয়ে কিছু বলো ওনাকে। অনি, 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 আমার কথাটা শোনো। আর তুমি, আপনি আপনি জান না? না, আমি দেখতে চাই অনিকেত গাঙ্গুলির ক্ষমতা কত। আমাকে থ্রেট করে না? নিজে তো বৌদির ক্যাফে চাকর, হ্যাঁ? রাস্তায় ফ্যাপা করে ঘুরতিস, হ্যাঁ? এই বৌদি কাজ দিয়েছে বলে এত কথা, হ্যাঁ? একদম চুপ, একদম চুপ। আর একটা কথা মুখ থেকে বার করবেন না আপনি। ও কে হয় জানেন? আমার অনি আমার দেওর নয়, ও আমার ভাই। আমার ভাইকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আর এই ক্যাফেটা কারোর একার নয়, আমরা সবাই খাটি এই ক্যাফের জন্য। অনির ভূমিকা এখানে অনেক বেশি। অফকোর্স, চাকরদেরই তো সব থেকে বেশি অবদান থাকে, হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় তাই। ওর অ্যাকচুয়ালি কতটা যোগ্যতা সেটা আমার বিলক্ষণ জানা আছে। হাউ ডেয়ার ইউ মিস্টার চৌধুরী, অনির যোগ্যতা নিয়ে কথা বলার আপনি কে হন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার একটা সিম্পল কোয়েশ্চেন আছে। ও পারবে পারবে ও নিজের বউকে বিদেশে ট্রিপে নিয়ে যেতে? নিজের বউকে এক্সপেন্সিভ বিদেশি ঘড়ি, ব্যাগ এই সমস্ত গিফট করতেও পারবে না? পারবে না, পারবে না। তাই ওর বউ আমার কাছে আসে, আমার কাছে, জয়ন্ত চৌধুরীর কাছে আসে। আর হ্যাঁ, আমরা কিছুদিনের মধ্যেই একসাথে ব্যাংকক যাচ্ছি। সেই কথাটা নিজে জানিয়ে গেলাম। তা কারো কিছু বলার আছে? আর আই ঋতু, কি বলছে লোকটা? হ্যাঁ, এসব হচ্ছেটা কি? কি হচ্ছে বলবে তো? এদিকে এসো, এসো এসো, এদিকে এসো। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন? কিছু কি বলছে লোকটা? তুমি কোনো প্রতিবাদ করছো না কেন? কিছু। কাকিমণি, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। ঋতু সর্বনাশ হয়ে যাওয়ার আগে ব্যাপারটাকে আটকাও। অনি যেভাবে খেপে গেছে আমি বুঝতে পারছি না কি করে বসবে। তোমার ভুল স্টেপের জন্য অনি যদি কিছু করে বসে আমাদের সবাইকে কিন্তু সাফার করতে হবে। অন্তত মা কাকিমণি কাকুমণির জন্য এটুকু করো, তুমি নিজের সম্মানটুকু রাখো ওনাদের কাছে। আমি হাত জোর করে বলছি ঋতু, যাও কি অনিকে শান্ত করো। আমি কথা বলছি জয়ন্ত চৌধুরীর সাথে, যাও দাঁড়িয়ে থেকো না। অনি সবকিছু জেনে গেছে, আমি কি করব এখন?
বাড়ির সবার সামনে আমার আর জয়ন্তর ব্যাপারটা এভাবে চলে এলে তো সামলাতেই পারবো না। ঋতু যাও। অনি অনি বলছি খবরদার, একদম মুখ খুলবে না। কোনো রকম সাফাই আমার চাই না। মিস্টার চৌধুরী, ব্যবসায়িক শত্রুতাটা নয় বাড়ির বাইরেই হোক, আমার বাড়ির কোনো মেম্বারের সাথে আপনার যোগাযোগ থাকবে না। কারোর সাথে ভুল করে আপনি কথাও বলবেন না আর মেলামেশাও করবেন না। আর এরপরেও যদি আপনি সেটা করেন তাহলে কিন্তু পারমিতা গাঙ্গুলির অন্য রূপ আপনাকে দেখতে হবে। আপনি জানেন না যে আমার বাড়িকে প্রোটেক্ট করার জন্য আমি কি কি করতে পারি, ঠিক? তাই বলছি বেরিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, আমি নিজেও আপনাদের বাড়ির চৌখাট মারাতে চাই না। তবে হ্যাঁ, আপনি নিজেও তো আপনার বাড়ির মেম্বারকে সামলে রাখতে পারতেন মিসেস পারমিতা গাঙ্গুলি। এত ডায়লগ না দিয়ে সেটা তো আগে করতে পারতেন। ভেরি মিডল ক্লাস অ্যাটিটিউড। দাঁড়ান স্যার, বেটি মিডল ক্লাস ফ্যামিলিতে পায়ের ধুলো দিলেন আর একটু চা না খেয়ে চলে যাবেন? এ অনি, আরে ওনাকে যেতে দে না, এইসব অশান্তি আর ভালো লাগছে না। প্লিজ বাবা, আর একটু সহ্য করে নাও। আসুন, আরে আসুন 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 আসুন, আরে বসুন। আপনি চলে গেলে স্যার, যে ঘটনাটা শুরু হলো তার শেষটা তো কেউ জানতেই পারবে না। মানে কিসের শেষ? বলবো তো, ধীরে সুস্থে গল্প করতে করতে বলবো। মা, 2 কাপ চা করে আনো তো। চা? এখন তুই ওই লোকটাকে চা খাওয়াবি? কি মা, তুমি জানো না শুধু মুখে গল্প হয় নাকি? 2 কাপ চা করে আনো মিস্টার জয়ন্ত চৌধুরীর জন্য আর ঋতুর জন্য। ওদের দুজনের জন্য এখন চা করে আনবো? অনি অনি, ও অনি, অনি। অনি একটু শান্ত হ, একটু শান্ত হ। ওকে যেতে দে। শোন না, আমাদের আর কোনো কিছু শোনার ইচ্ছে নেই। তুমি বুঝতে পারছো না জাম্মা, তুমি বুঝতে পারছো না। আজকে সবটা সবার সামনে না এলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। কি হলো মা, যাও চা আনো। কি করতে চাইছে অনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার না খুব টেনশন হচ্ছে, জানো তো। অনি তো কোনো কথা শুনতেই চাইছে না, ও তো আজকে নিজের মধ্যেই নেই। আমিও বুঝতে পারছি না এই সিচুয়েশনটাকে কি করে সামলাবো। কি হলো ঋতু, দাঁড়িয়ে কেন? বসো, জয়ন্তবাবুর পাশে বসো। অনি, এই তো গরম গরম চা নিন স্যার, মিডল ক্লাস চা ধরুন। আর এটা তোমার না? আরে ধরো, কি দেখছো, খাও। আরে চা তো ঠান্ডা হয়ে যাবে, খাও। ও, বাড়ির সবাই তো একটা কথা জানেই না। জানো ঋতু না এখন চায় একটু বেশি বেশি চিনি খায়, মানে বেশি মিষ্টি লাগে, তাই না ঋতু? দাঁড়াও, তোমার চায় একটু চিনি মিশিয়ে দিই। জানো ঋতু, আমি তোমার জন্য এই স্পেশাল চিনির স্যাশেটা আজকে কিনে এনেছি। দাও, মিশিয়ে দিই, দাও।
আরে দাও, কি হলো? কি মুশকিল, ভয় কেন পাচ্ছ তুমি? দাঁড়া দাঁড়া, ও ঋতু, তুমি ওরকম পিছিয়ে পিছিয়ে আসছো কেন? অনি তো শুধু তোমার চায়ে চিনি দিতে চাইছে। কি হয়েছে, তোমার মুখ চোখ অমন হয়ে গেছে কেন? এই স্যাশে অনি পেল কি করে? অনি, কাকিমণি চায়ে চিনি দিয়েছে কিনা ঋতুকে টেস্ট করে দেখতে দে। যদি চিনি থেকে থাকে তুই আবার কেন অ্যাড করবি? আরে দিদি ভাই, এই চিনির অন্যরকম স্বাদ রে। এটা একমাত্র ঋতুই জানে। কি ঋতু, জানো তো? হ্যাঁ, এই অনি, তুই এখন সব চিনি টিনি নিয়ে পড়লি কেন? ঋতুর মুখ চোখও কিরকম লাগছে? ঋতু এসো তো আমার সাথে ভেতরে, এসো এসো এসো। দাঁড়াও মা, চা তো ওকে খেতেই হবে। এ তো সাধারণ চিনির শ্বাসে নয়, এই শ্বাসেগুলোই তো অনিতা সকালে আমাকে দেখিয়েছিল। আমি বলে দিলাম পয়জনাস কেমিক্যাল রয়েছে। ঋতু দিয়ে এই শ্বাসেগুলো দেখে কিরকম ঘাবড়ে যাচ্ছে মনে হচ্ছে। না 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 না, আমি চা খাবো না। ভয় লাগছে না? মরে যাওয়ার ভয় পাচ্ছ? আর যখন এই কেকের মধ্যে কেমিক্যালটা মিশিয়েছিলে তখন মনে ছিল না যে তোমার জন্য কতগুলো নিরপরাধ মানুষ মরে যেতে পারে? এসব তুমি কি বলছোটা কি? আমি জানি না, এসবের কিছুই আমি জানি না। এখনই এখান থেকে কেটে পড়তে হবে। অনি বোধহয় ঋতুর ব্যাপারটা জেনে গেছে। আপনাদের এই সমস্ত পার্সোনাল ম্যাটারের মধ্যে আমাকে রাখবেন না প্লিজ। আমি 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 আসছি। এখন এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। অনি, তুই কি বলতে চাইছিস আমি ঠিক বুঝতে পারছি না। অনি, আমিও কিছু বুঝতে পারছি না। ঋতুকে তুমি কেন এভাবে বলছো? ও কেন এসব মেশাবে কেকে? না অনি, তুমি এভাবে এভাবে বলতে পারো না ঋতুকে। আমি কিচ্ছু ভুল বলছি না বৌদি, আমি সবটা বলবো আর সবার সামনে বলবো। অনি, অনি শোন, আমি জানি এই লোকটা তোদের ক্যাফে শত্রু, আর ঋতু যে এই লোকটার সাথে মেলামেশা করতো এটাও আমি মানতে পারছি না রে। আমি বলবো, আমি আমি ঋতুর সঙ্গে কথা বলবো, কিন্তু অনি, অনি আমার কথা শোন। এই যে তুই ঋতুর নামে যে অভিযোগটা করছিস না, না রে না, এটা হয় না। আমি বলছি, তুই আমার কথা শোন না। ঋতু ঋতু ছেলে মানুষ, অভিমানী। এই যে তোদের মধ্যে ঝগড়া হচ্ছিল না ওই সময়টা, তখন বোধহয় ও ক্যাফেতে যেত যাতে তোর হিংসে হয়, যাতে তুই ঋতুকে আরো বেশি ভালোবাসিস, অনেক সময় দিস, খেয়াল রাখিস। ঋতু, খুব বকবো তোমাকে, খুব বকবো। এরকম বোকামো কেউ করে? হ্যাঁ? চুপ কর, চুপ কর, না বুঝে কথা বলিস না। তুই পরিস্থিতি বুঝতে পারছিস না ছোট। আমাদের আমাদের একটু শান্ত মাথায় শুনতে দে। চুপ কর। না 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 দিদি, তুমি শোনো আমার কথা, শোনো। আমি 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 ঋতুকে চিনি। ঋতু ছেলে মানুষ, আমি অনির থেকেও ভালো ঋতুকে চিনি। আমার অনি, অনি আমি বলছি শোন, ঋতু ছেলে মানুষ। তা মা, তোমার এই ছেলে মানুষ বৌমার এই শয়তান লোকটা মিলে আমার বৌদি ভাইকে ফাঁসাতে গেছিল। দিনের পর দিন ওরা চেষ্টা করে গেছে কি করে আমাদের ক্যাফেটাকে বন্ধ করা যায়।
এই হলো তোমার বৌমার ছেলে মানুষের একটা ছোট্ট নমুনা। অনি, অনি, অনি এদিকে এসো, এদিকে এসো। দেখো, আমিও মানি না যে ঋতু এরকম কোনো কাজ করতে পারে বলে। তুমি একটু মাথাটা ঠান্ডা করো, শান্ত হও। আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। কোথাও ভুল হচ্ছে না বৌদি ভাই। দেখো এটা, এই স্যাশেট আমি কোথায় পেয়েছি জানো? আমাদের ক্যাফে ডাস্টবিনে। এই শয়তানটা ঋতুকে মেসেজ করেছিল কোনো প্রমাণ না রাখতে এই স্যাশেগুলো সরিয়ে দিতে। কেন বৌদি ভাই, সবটাই কাকতালীয়? কি হলো, তুমি সবটা বলবে নাকি আমি পুলিশকে ডাকবো? তারপর পুলিশ বুঝে নেবে কি করার হয়। না না, পুলিশকে ডেকো না, আমি বলছি। আমি যা করেছিলাম সব জয়ন্তর কথায় করেছিলাম। নতুন দিদি বিশ্বাস করো, আমাকে এই লোকটা যা যা করতে বলেছিল আমি তাই করেছিলাম। আসল প্ল্যানটা তো ওর ছিল। এসব তুমি কি বলছো ঋতু? আমার কথায় তুমি কি করেছো? না না, আমি কিন্তু এই সময়ের মধ্যে নেই। কিসের প্ল্যান আমি তো কিছু বুঝতে পারছি না ঋতু। মানে আমাদের বাড়ির ক্যাফেটা বন্ধ করতেই হবে, এটা তুমি আমাকে বলনি? হ্যাঁ, ওদের বড় সড়ো একটা প্যাঁচে ফেলার জন্য তুমি কেমিক্যাল স্যাশেগুলো আমার হাতে দাওনি তুমি? আমি তোমাকে কেন ওসব দিতে যাব ঋতু? দেখুন, আমি কিন্তু এই সমস্ত ব্যাপারের মধ্যে সত্যিই নেই। হ্যাঁ, মানছি যে বারান্দা ক্যাফের সঙ্গে আমার একটা বিজনেস রাইভেলরি আছে, কিন্তু তা বলে আমি এই সমস্ত প্ল্যানের মধ্যে সত্যিই নেই। কিন্তু হ্যাঁ, আসলে কি বলুন তো, আমার নিজের ক্যাফের তো একটা রেপুটেশন আছে। আমি জানি এই সমস্ত কথা যদি বাইরে যায় তাহলে তার রেপুটেশন খারাপ হবে। তাই তো না? তাই তো এখন তো তুমি এইভাবে অস্বীকার করবে, কিন্তু আমি এটা করতে দেব না। আমাদের বাড়ির ক্যাফে বন্ধ করার জন্য দিনের পর দিন তুমি আমাকে যা বলেছো আমি সব করেছি, কিন্তু আর তোমাকে এভাবে পিঠ বাঁচাতে আমি কিছুতেই দেব না। তোমরা সবাই বিশ্বাস করো না, আমি কিছু করিনি গো। যা করেছে এই লোকটা করেছে। ঋতু, তোমাকে কে বিশ্বাস করবে? অনিকেতকে তুমি ঠকিয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছো, সেটা কি আমার কথায়? তুমি নিজে এসেছিলে স্বেচ্ছায়। আর হ্যাঁ, তোমার অনেক দিনের ইচ্ছে বিদেশ যাবার, তাই তুমি আমার সঙ্গে ব্যাংকক যাচ্ছ ছুটি কাটাতে, সেটাই আসল কথা। মিসেস পারমিতা গাঙ্গুলি, ঋতু না আপনাকে প্রচন্ড হিংসে করে। এই যে আপনি এই বারান্দা ক্যাফেটা করেছেন এবং তাতে আপনার পরিবারের সকলে আপনাকে সাপোর্ট করছে, এই পুরো ব্যাপারটা ঋতু মেনেই নিতে পারছে না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? কেন, ভুল কি বলছি? তুমি নিজে আমাকে এই সমস্ত কথা বলনি। দেখুন, আমি তো বাইরের লোক। ও যদি আমাকে নিজে এই সমস্ত কথা না বলে তাহলে আমি আপনাদের ভেতরের কথা জানবো কোথা থেকে, তাই না? এই ধরুন না, যেমন এই ক্যাফেটা নিয়ে আপনাদের বাড়িতে প্রায় ঝামেলা হয়, প্লাস ওই অনিকেতকে ঋতুই ক্যাশ থেকে টাকা সরাতে বলেছিল। ইনফ্যাক্ট ঋতু আর অনিকেত নামমাত্রই হাজব্যান্ড ওয়াইফ, ওদের মধ্যে এখন তেমন কিছুই আর। একদম চুপ। আপনি বাইরের লোক, বাইরের লোকের মতো থাকুন। আমাদের পরিবারের ব্যাপারে যদি আর একটাও কথা বলেন তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আচ্ছা, তা কি করবেন আপনি?
আপনার এই বাড়ির বউয়ের তো আমার সাথে এখনো সম্পর্ক আছে। আপনাদের বাড়ির বউমার তো এই চরিত্রের অবস্থা। জয়ন্তবাবু, আপনি কিন্তু আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন। আমাদের বাড়ির বউয়ের সাথে আমরা বোঝাপড়া করে নেব, কিন্তু ঋতুর ক্যারেক্টার সার্টিফিকেট আপনি দিতে আসবেন না আমাদের। আর আমরা সেটা নেব না। কেন বলুন তো? আপনি আগে নিজের চরিত্রটা দেখুন। আর আপনি কি ভেবেছেন আপনার ঘাড়ে দোষ পড়েছে বলে সব দোষটা ঋতুর ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি পার পেয়ে যাবেন?